হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে প্রায় 4টে মতো বাজে। এখন আছি এই জুসের দোকানটাতে। এখান থেকে একটা অরেঞ্জ জুস খেয়ে নিয়েছি। এরপর এসেছি এই দোকান থেকে একটা ডিম সেদ্ধ নিয়ে নেব, তাহলেই আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আসলে আজকে যেখানে গেছিলাম ওখানে দুপুরে অনেকই খাবার ব্যাগে ছিল, কিন্তু সেগুলো আর খাইনি, প্রচণ্ড অয়েলি ফুড। তো এখন বাড়ি ফেরার পথ ধরেছি, এখন মেট্রো স্টেশনের দিকে রওনা হয়েছি। আর এই সময় মেট্রোগুলোতে প্রচণ্ড ভিড় হয়, তো দেখি কখন মেট্রো আসে। এখন ওই জন্য মেট্রোর জন্যই এখানে ওয়েট করছি। আর এসে আর ক্যামেরা অন করা হয়নি। এরপরে এসেছি আমাদের বাড়ির যে সরস্বতী ঠাকুরটা ছিল, মানে আগের বছরে যে সরস্বতী ঠাকুরটা ছিল সেই সরস্বতী ঠাকুরকে বিসর্জন করতে। আর এই যে মাকে মিষ্টি খাওয়ানো হয়েছে, খাইয়ে এবার জলে নিয়ে এসেছি। আর এইখানে এসে দেখছি প্রায় 4-5 জায়গাতে ওই শ্রাদ্ধের সময় যেই খাবার দেয়া হয় না, ওরকম থালায় করে খাবার রাখা আছে। ওই দেখুন দেখা যাচ্ছে কে হয়তো এই সামনাসামনি অনেকে হয়তো মারা গেছেন হয়তো। তো কি আর করব, সামনে যেই ঠাকুরটা রাখা আছে ওইখানে গিয়েই আমরা মাকে বিসর্জন মানে বসিয়ে রাখবো ভেবেছিলাম। তারপর আমাদের সামনে দেখলাম যে আমাদের থেকেও বয়সে বড় একজন বেশ সুন্দর গুটি গুটি পায়ে নেমে তাদের ঠাকুরকে ভাসান করে দিয়ে আসছেন। তাই দেখে ও ভাবলো যে ও নেমে ঠাকুরকে একদম জলেই দিয়ে আসবে, ওই জন্যই আর কি ও নামছে এখন আস্তে আস্তে করে। আমাদের এখানে পাশাপাশি প্রায় 4-5টা মতো ঘাট রয়েছে, তার মধ্যে এই ঘাটটা বেশ ফাঁকা ফাঁকা। আর ওই দিকেও একটা ঘাট রয়েছে, ওই ঘাটটাতে আবার স্লোপ করা আছে। আর এখানকার যেটা সব থেকে বড় ঘাট, সেই ঘাটটার নাম হচ্ছিল দোলতলার ঘাট। ওখানে সাধারণত যে সমস্ত বড় বড় ওই সোসাইটি বা পাড়ার পুজো হয়, সেই সমস্ত ঠাকুরই বিসর্জন হয় আর কি। তো এই যে ও গুটি গুটি পায়ে নেমে গেছে। আর এই জায়গাটাতে না প্রচণ্ড কাদা ছিল, আর কাদা থাকার জন্য প্রচণ্ড পা স্লিপ করছিল। আর এবারও প্রণাম করে আস্তে আস্তে করে মাকে বিসর্জন করে দিচ্ছে। এই সময়টাতে প্রচণ্ড মন খারাপ লাগে, এত মনটা খারাপ লাগে। 1 বছর ধরে মা আমাদের সাথেই ছিলেন, এখন সেই মাকেই আবার গঙ্গার জলে ফেলে দিয়ে আসতে খুব মন খারাপ লাগে। আর এখন এই যে মায়ের যে ফুল, তারপর ঘট, তারপর খড়ি, যে সমস্ত আর কি পুজোতে লেগেছিল, সেই জিনিসগুলো এখানে আর কি ফেলে দেওয়া হচ্ছে। শুধু প্লাস্টিকগুলো এখানে ফেলা হচ্ছে না, প্লাস্টিক ফেলার জন্য আলাদা জায়গা করেছে, যাতে কিনা আর কি ওই পরিবেশ দূষণটাও কম হয়। তো এই জন্য আর কি এরকম করেছে। এখানে দেখছি টুকটুক করে প্রায় অনেক ঠাকুর আসছিল, এখানে বেশ ভাল লাগছিল বসে থাকতে। কিন্তু মাঝখানে একটু এমার্জেন্সি হয়ে যাওয়ার জন্য বাড়ি চলে আসতে বাধ্য হলাম আর কি। ফেটে যায়, ফেটে যাবে। তো আমরা যখন ঘাটে আমাদের ঠাকুর বিসর্জন দিয়ে বসেছিলাম, তখন দেখছি এনারাও ঠাকুর নিয়ে এসেছেন। আর এনারা কি সুন্দর ওই শঙ্খ বাজিয়ে মাকে আর কি বিসর্জন করলেন। এখানে রাতের ডিনারে হচ্ছে চিকেন রেশমি কাবাব আর কি। এখন কাবাবগুলো ফ্রাই করা হচ্ছে। এই যে এখানে একটু বাটার গায়ের মধ্যে ব্রাশ করে নিয়ে করলে না এটা বেশি টেস্টি হয়। আর এরকমভাবে টস আর কি করতে পারলে মানে পুরো মশলার যে জুসটা থাকে এটা পুরো ভেতরে আর কি ঢুকে যেতে পারে, মানে তাতে খেতে আরও বেশি ইয়ামি লাগে। আর এটার উপর দিয়ে খালি দই আর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, আর সেরকম কিছু দেওয়া নেই। এবার আস্তে করে এটা আর কি ইয়ে করে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, দিলেই হয়ে যাবে আমাদের রেশমি কাবাব। তো এটা হয়ে যা। এখানে বিরিয়ানিও রাখা আছে, বিরিয়ানি প্রায় শেষের দিকেই আছে, বাট তাও আছে। আর এর ভেতরে রাখা আছে হচ্ছে টিক্কা কাবাব, এই যে টিক্কা কাবাব।
সো কালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো কালকের ভিডিওটা সকালবেলাতে এসেছি এন্ড করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।